নীল জলরাশি আর প্রবালের মায়াজালে মোড়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে দ্বীপটি। আগামী 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হচ্ছে জাহাজ চলাচল, সঙ্গে থাকছে রাত্রি যাপনের সুযোগও। এর মধ্যে দিয়ে কেটে যাচ্ছে বিভিন্ন খাতের ব্যবসায়ী সহ দ্বীপের মানুষের হতাশা। শীতের মৌসুম, ছুটির আমেজ, সব মিলিয়ে পর্যটনের সোনালী সময় সামনে। সকাল 7টায় কক্সবাজারের নুনিয়াছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যাবে প্রবাল খচিত স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। পরদিন বেলা 3টায় সেই জাহাজ আবার ফিরবে কক্সবাজারে। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক। দ্বীপের পরিবেশের জন্য সহনীয় এই সীমা ঠিক করে দিয়েছে প্রশাসন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দ্বীপে রাতে থাকার অনুমতি না থাকায় নভেম্বর মাস জুড়ে পর্যটকরা উৎসাহ দেখাননি, এমনটা জানালেন ব্যবসায়ী ও জাহাজ সংশ্লিষ্টরা। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের পর্যটন ব্যবসায়ীরাও একটা সিদ্ধান্ত নিয়েছে এবং জাহাজ মালিকরাও ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ পরিচালনা করবে এবং পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে 2 মাস দেবে। এটার কারণে হয়তো একটা পর্যটন ব্যবসায় আমাদের যে একটা মন্দাভাব ইতিমধ্যে আমরা পরিলক্ষিত হয়েছে সেটা নতুনভাবে প্রাণের সঞ্চার করবে। একইভাবে আমরা যারা পর্যটনের ব্যবসার সাথে জড়িত তারা আজকে কয়েক মাস যাবৎ খুবই শঙ্কিত যে যেভাবে কক্সবাজার পর্যটক শূন্য হয়ে যাচ্ছে, এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের পর্যটন ব্যবসায় একটা বিশাল প্রভাব পড়বে এবং অনেক পর্যটন ব্যবসায়ী হয়তো তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হবে। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে উঠতে পারে দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য। আমাদের তো ইচ্ছা ছিল যে আমরা কক্সবাজার আসছি, একসাথে সেন্ট মার্টিনটাও ঘুরে যাব, কিন্তু বন্ধ থাকার কারণে তো আমরা যেতে পারছি না। আর এখন আপনারা বললেন যে ডিসেম্বরে খুলবে, ওটা হচ্ছে সেটা খুব ভালো লাগছে। জি, সেন্ট মার্টিন বন্ধ ছিল, এটা নিয়ে আমরা যারা পর্যটক তাদের মন খুবই খারাপ ছিল। এখন যেহেতু শুনলাম যে খুলবে, আমরা খুবই খুশি। খুলে দিলে আমাদের হচ্ছে আরও পর্যটক আকর্ষণ করতে পারবে, আমাদের দেশের অর্থনীতির জন্য যেটা লাভজনক হবে যে যদি বিদেশি পর্যটক আসে। আমি মনে করি হচ্ছে এটা খুবই আনন্দদায়ক আমাদের জন্য, কারণ এর আগেও হচ্ছে আমি বারবার চেষ্টা করেছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কিন্তু এই সুযোগটা আর আসে না। অবশ্যই এখন সেই সুযোগটা নিই। টুরিস্ট হয়রানি ও অতিরিক্ত রুম ভাড়া নিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে টুরিস্ট পুলিশ, এমন হুঁশিয়ারি দিলেন এই কর্মকর্তা। কৃত্রিম রুম ভাড়া বা কৃত্রিম ভাড়া বাড়িয়ে দেওয়া, কৃত্রিম রুম সংকট সৃষ্টি করা, এগুলো যেন না করে। আমরা চাই সুন্দর পরিবেশ, সকলের সহযোগিতা চাচ্ছে। কেউ যদি সহযোগিতা না করে তাহলে তাকে আইনের আওতায় আসতে হবে। টুরিস্ট পুলিশ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। এখানে যেটা নির্ধারণ করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে 2000 ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারত, যতজনের জন্য রেজিস্ট্রেশন নির্ধারণ করা রয়েছে এতজনই যেতে পারবেন। এতজন যাওয়ার পরে আবার যে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনে যেতে পারবেন। বাইরের কোনো কেউ যাওয়ার কোনো এখানে সুযোগ নাই। যদি উঠেও পড়েন জাহাজে, তাকে জাহাজ থেকে নামতে হবে। আর কেউ যদি মনে করেন চূড়াইভাবে বা ওই ট্রলারের মাধ্যমে যেতে চাই, তাহলে এটা আমরা টুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। আর আমি বিশেষ করে এই ক্ষেত্রে আমি জাহাজ মালিক যিনারা আছে ওনাদের সাথে কথা বলেছি, ওনারাও এক্সট্রা লোক নেওয়ার কোনো সুযোগ তাদের নাই আছে বলে আমি মনে করি না। আর কেউ যদি হোটেল মালিক সমিতি যারা রয়েছে ওখানে হোটেলের, ওনারাও যেন এই ধরনের কোনো ওভার ট্যুরিজমের কোনো পরিবেশ তৈরি না করেন, সিন্ডিকেট কোনো ব্যবসার জন্য কোনো আধিপত্য না থাকে, সে জায়গাটাতে আমাদের নজরদারি থাকবে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা আর নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে বলে জানালেন জেলা প্রশাসক। আগামী 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবৃন্দ রাত্রিতে অবস্থান করতে পারবেন। আমরা আশা করতেছি যে সকল জাহাজ মালিক সমিতি যারা অনুমোদন নিয়েছে তারা সেন্ট মার্টিনে যাত্রী পারাপার শুরু করবেন। আমরা এই সকল যাত্রীদের পর্যটকদের সেন্ট মার্টিনের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাদের নিরাপত্তা, তাদের অবস্থান সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ভ্রমণ আনন্দদায়ক হবে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা সব ধরনের সার্বক্ষণিক তদারকি করব।
প্রবাল, নীলজল আর পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে রাত কাটানোর অপূর্ব সুযোগ ফিরে এসেছে আবার। বাংলাদেশের পর্যটনে নতুন প্রাণ ফেরাতে 1 ডিসেম্বরের অপেক্ষায় এখন দেশজুড়ে ভ্রমণ পিপাসুরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।